পেজটা মোটামুটি এডিট করা শিখেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের। আজকে আমরা ওয়েবসাইটের আন্ডারে কিভাবে আমরা মেনু, সাব মেনু এগুলো সব ক্রিয়েট করব, এগুলো সব দেখব। ঠিক আছে, ওয়েবসাইটটা পুরোপুরি আজকে সাজানো রেডি করব, কমপ্লিট করব। তো প্রথমে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করতে হবে। তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনাদের ওয়েবসাইটের যেটা ইউআরএল, ওই ইউআরএলটা একটা জিমেলে রেখে দিবেন যেন সবসময় খুঁজতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি আমার জিমেলটা লগ ইন করে নিই, যে জিমেলে রেখেছি। এটা হচ্ছে গিয়ে wp/wp-admin। একবারে আমি ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ড্যাশবোর্ডের এই লিঙ্কটা রেখে দিয়েছিলাম, যেন ইজিলি আমার ওয়েবসাইটে যেতে পারি। ওকে, এখানে হচ্ছে আমার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিচ্ছি, চলে আসছে পাসওয়ার্ড। ওকে, আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। ফ্যানটা অফ করে দিব, ঠান্ডা লাগে। তাহলে আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। এরপরে হচ্ছে আমাদের কিছু মেনু, সাব মেনু অ্যাড করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে, যে প্লাগইনের সাহায্যে আমরা মেনু, সাব মেনুগুলো লিখতে পারবো। ঠিক আছে, ফ্যানটা তো মেনু পেজ, সাব মেনু পেজ এগুলোর ভিতর তো লিখতে হবে। সো লেখার জন্য আমাদেরকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এটা যদি থাকে তাহলে আমরা হচ্ছে সুন্দরভাবে লিখতে পারবো, ওই যে গুগল ডক্সের মতো আমাদের অ্যাপিয়ারেন্সটা শো করবে। তো আমরা প্লাগইনের জন্য এই যে প্লাগইন লেখা আছে, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, এই যে আমাদের সামনে রেডি এসে রয়েছে। ঠিক আছে, কারণ সেও জানে যে আমার এখন এটা লাগবে। আমার ওয়ার্ডপ্রেসের হোম পেজ লেখা শেষ, ভিতরের মেনুতে লিখতে হলে আমার এটা লাগবে। সে একদম রেডি করে রেখে দিয়েছে। ফাইন, আমরা এটা ইনস্টল করে ফেলি। আচ্ছা, ইনস্টল করা শেষ, এখন আমরা এটা অ্যাক্টিভ করে ফেলবো। আচ্ছা, ওকে ফাইন, তাহলে এটা আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, ক্লাসিক এডিটর, এই যে ক্লাসিক এডিটর চলে আসছে। আমরা যে কোনো সময় এগুলো আবার ডিঅ্যাক্টিভও করতে পারবো ক্লিক করে করে। ঠিক আছে, দেখাবো না যখন যেটা দরকার। তাহলে ক্লাসিক এডিটর অ্যাড হয়ে গেল। এখন আমরা যে মেনু তৈরি করব, এটাকে ড্যাশবোর্ডের ভাষায় বলে পেজ তৈরি করা। এই যে মেনু, এই যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলোকে এক একটা পেজ। ঠিক আছে, এক একটা পেজের আন্ডারে এক একটা পোস্ট যাবে, কন্টেন্ট যাবে। তো এই যে মেনুগুলোকে ওয়েবসাইটের ভাষায় পেজ বলা হয়। তো আমরা এখানে দেখব কোথাও পেজ লেখা আছে নাকি। এই যে পেজেস লেখা আছে না, পেজেস থেকে আমরা এখানে এই যে অ্যাড নিউ পেজেস, এটার মধ্যে যাব। পেজেস, অ্যাড নিউ পেজেস। ওকে ফাইন। ওকে, সো আমরা প্রথম যে পেজটা দিব সেটা কি, হোম পেজ দিব। আমাদের হোম পেজ হবে। দেখেন আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করেছি দেখে এই জায়গাগুলো এরকম সুন্দর আসছে, যে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবো, ফ্রন্ট সাইজ, প্যারাগ্রাফ ঠিক করতে পারবো। ওটা যদি না ইনস্টল করতাম তাহলে এত সুন্দরভাবে আসতো না। ঠিক আছে, সো আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যাড টাইটেল, আমার পেজের নাম দিতে হবে। সো প্রথম যে পেজটা হবে সেটার নাম হবে আমার হোম পেজ। হোম পেজ, আচ্ছা, শুধু হোম লিখি আমরা, হোম পেজ। হ্যাঁ, হোম পেজ বলতে কোনো কিছু নেই। আচ্ছা, এখন হোম পেজের ডেসক্রিপশন কি দিব, এটা আমরা চ্যাটজিপিটির সহযোগিতায় নিব, যে একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোম পেজে কী কী থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে একটু এআই এর সহযোগিতা নিব। আমরা এআই চলে আসি। সুন্দর দেখায়। মানুষ যদি একটা মেনুর মধ্যে ঢুকে খালি পায় তাহলে তো কোনো লাভ হলো না। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখি, এটা আমাদের মতো এডিট করে নিতে হবে। ওরা জাস্ট একটা ডেমো দিবে, এখানে আমাদের নাম টাম, আমাদের সার্ভিসগুলো অ্যাড করে নিতে হবে, বাট একটা ডেমো পেয়ে যাবো। ঠিক আছে,
তাহলে আমরা এভাবে লিখতে পারি ওয়ার্ডপ্রেস ডাব্লিউটা মেবি বড় হাতের হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস freelancing related এটা এইভাবে না লিখে freelancing related WordPress website homepage description একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসের যে হোম পেজ ডেসক্রিপশন সেটা লিখতে দেবো। ঠিক আছে, ওকে। তারা আমাদের কিছু ডিফল্ট ডেসক্রিপশন দিয়ে দিবে। আচ্ছা, এখন এটার মধ্যে থেকে কিভাবে কি নেওয়া যায় আমরা একটু পরে দেখি। আচ্ছা, ওয়েলকাম টু আমার ওয়েবসাইটের নাম এমপাওয়ারিং ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্লায়েন্ট। হ্যাঁ, ঠিক আছে। ডিসকভার এএফএ সিমলেস প্ল্যাটফর্ম। আচ্ছা, ফাইন্ড টপ অফ ট্যালেন্ট, শোকেস ইউর এক্সপিরিয়েন্স, সিকিউর অ্যান্ড টেম্পারমেন্ট। হ্যাঁ, মোটামুটি হোম পেজ মোটামুটি একটা হচ্ছে গিয়ে 500 ওয়ার্ড বা হচ্ছে গিয়ে 300 ওয়ার্ডের মধ্যে লেখার জন্য মোটামুটি সুন্দর একটা স্যাম্পল হোম পেজ আসছে। আচ্ছা, হিয়ার ইজ এ ডেসক্রিপশন ইউ ক্যান ইউজ ফর দ্য হোম পেজ অফ এ ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, আমি যেরকম চেয়েছিলাম ওই রকমই দিয়েছে। এটার মধ্যে আমাকে জাস্ট একটু এডিট করতে হবে। আমি একটু আগে এটা নিয়ে নিই। আচ্ছা, এটা এখান থেকে আমরা কপি করে ফেলবো। কপি করে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে পেজ। আচ্ছা, ওকে, ফাইন। এখন এই যে ওয়েলকাম টু আমার ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওরা ফরম্যাট রেডি করে দিয়েছে, আমরা জাস্ট নামটা দিয়ে দিব। না, এই যে আমি চেঞ্জ করে দিচ্ছি তো। ওয়েলকাম টু মাহি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড এমপাওয়ারিং ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্লায়েন্টস। আচ্ছা, ফাইন। এখন আমাকে একটু পড়তে হবে যে এর ভরসায় যে পুরোটা রেখে দিব এরকম না, আমাকে হচ্ছে পড়ে এটাকে এডিট যা করার করতে হবে। প্রথম যে জিনিসটা, এটা যেহেতু আমার একটা হেডিং, এটাকে আমার প্যারাগ্রাফ লাগলে হবে না। এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে হেডিং 1। ঠিক আছে, এটা আমার হেডিং 1 হিসাবে যাবে। ঠিক আছে, ওকে। ওয়েলকাম টু মাহি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড এমপাওয়ারিং ফ্রিল্যান্সিং এমপাওয়ারিং ফ্রিল্যান্সার্স অ্যান্ড ক্লায়েন্ট। ঠিক আছে, discover smaller platforms and object collaborations, এগুলো ঠিক আছে। ফাইন্ড টপ ট্যালেন্ট, খুঁজে বের করবো। শোকেস ইউর এক্সপার্টাইজ, সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট। মোটামুটি যা লেখার একটা ডেসক্রিপশন লেখা আছে। ঠিক আছে, ওকে। আর ভিতরের লেখাগুলো আমার কেমন আছে আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, ভিতরের লেখাগুলো কি হিসাবে আছে আমি একটু কপি করি। হ্যাঁ, ভিতরের লেখাগুলো আমার প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফই লাগবো। ঠিক আছে, আমি যদি একটু স্টাইলিশ করে লিখতে চাই আমি একটু হচ্ছে গিয়ে ইটালিক আকারে লিখতে পারি, মানুষের যেন পড়তে একটু ভালো লাগে। ঠিক আছে, এমনি তো ডেসক্রিপটিভ জিনিস, পড়লে একটু ভালো লাগে। আর এখানে অ্যালাইনমেন্টের তেমন কোনো কাজ নেই। এখানে কোনো আমি আপাতত লিঙ্ক। হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে মানুষ যখন এই ওয়েবসাইটটা পড়বে তখন আমি আমার যে গতদিন যে হোম পেজ বানিয়েছি না সেটার সাথে লিঙ্ক করে রাখতে পারি যেন মানুষ ওইটাও দেখে। ঠিক আছে, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করে দিতে পারি। তো এটার জন্য কি করতে হবে, আমার যে নর্মাল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে। ঠিক আছে, ওকে। সো আমি আমার নর্মাল ওয়েবসাইটে চলে আসি। তারপর সো আমার ওয়েবসাইট কোনটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, আর এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে ঢোকার জন্য। তো আমি আমার ওয়েবসাইটে ক্লিক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট।
এখন আমি চাই মানুষজন যখন এই হোম পেজটা পড়ুক, আমার এই ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক হয়ে থাকুক, যে মানুষজন যখন এই পেজটাও পড়ে, হোম পেজটা পড়ার সাথে সাথে, ঠিক আছে। তো লিঙ্ক কীভাবে করব, এই যে এখানে ফ্রিল্যান্সিং কথাটা যেখানেই থাকবে, এই যে ফ্রিল্যান্সার্স, ঠিক আছে, ফ্রিল্যান্সারদের জন্য আমি হোম পেজটা যেহেতু বানাচ্ছি, আমি ফ্রিল্যান্সার এই কথাটা সিলেক্ট করে যে ইনসার্ট লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করব। তাহলেই দেখেন আমাকে ওই যে সেই বক্স দিয়ে দিয়েছে ইউআরএল দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এই যে আমি আমার ওয়েবসাইটের সাথে যেহেতু লিঙ্ক করব, এই হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। এটা এখান থেকে হচ্ছে আমরা কপি করে ফেলব। কপি করার পর এখানে এসে হচ্ছে এটা আমরা পেস্ট করে ফেলব, ঠিক আছে। এরপরে আমরা অ্যাপ্লাই করে ফেলব, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা ওয়ার্ড কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। মানুষজন যখন আমার এই পেজটা পড়বে, ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করে এই লিঙ্কটা যখন পাবে, এটা যখন ক্লিক করবে আমার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, ঠিক আছে। একটা লিঙ্ক আপ করলাম, ভালো হলো, ঠিক আছে। একটা পেজের সাথে একটা পেজ লিঙ্ক হয়ে গেল, ফাইন। তাহলে হচ্ছে কি আমি হোম পেজটা মোটামুটি হোম মেনু যেটা সেটা লিখলাম। এখন আমার নিচে আর তেমন কোনো একটা কাজ নেই, ডান দিকে এখানে আমার কিছু কাজ আছে, দেখি ভিজিবিলিটি, শেয়ার ডিফল্ট, আচ্ছা প্রেজেন্ট। এখানে আমরা তেমন কিছু একটা করব না, এখানে আমরা এই পেজটা পাবলিশ করে ফেলবো, পাবলিশ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটা পেজ পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা পাবলিশ তো করলাম, আবার আসি কেন। আচ্ছা, আমরা যদি একটু চেক করি অল পেজেস, এটাতে যে চেক করি, আচ্ছা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আমরা যেটা দিলাম কই, এই যে এটা ক্লিক করে দেখি এটাই কি সেটা নাকি। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের পেজটা পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটা পেজ পেলাম, আমরা হচ্ছে আরও দুইটা পেজ করব, অ্যাড নিউ পেজ, ঠিক আছে। ওকে, অ্যাবাউট আস পেজ হবে এটা, ঠিক আছে। তাহলে 2 নম্বরটার আমরা হেডিং দিই অ্যাবাউট আস। আচ্ছা, তো এটাও হচ্ছে কি আমরা একটু এআই সহযোগিতায় করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাবাউট আস পেজ ডিসক্রিপশন, জাস্ট এই জায়গাটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট about us page description. আমার মিশন থাকবে, ভিশন থাকবে, হ্যাঁ ঠিক আছে। ওয়াই চুজ আস, কেন আমাদেরকে এই ওয়েবসাইটটা চয়েস করবে, জয়েন আওয়ার কমিউনিটি, সুন্দর সুন্দর লিখেছে। মোটামুটি একটা অ্যাবাউট আস পেজে যা যা থাকে সেগুলোই লিখেছে, আমরা এগুলাকে জাস্ট একটু এডিট করব। আচ্ছা, আপনারা যদি মানে একদম ইউনিক মানে চান যে এটার মধ্যে কোনো প্ল্যাগারিজম না ধরা পড়ে, এটাই লেখেন কি হাতে টাইপ করেন, কপি পেস্ট না করে, তাহলে একদম জিনিসটার আর কি প্ল্যাগারিজম সফটওয়্যার দিয়েও যদি কেউ চেক করে আপনার এই লেখাটা কপি ধরা পড়বে না, ঠিক আছে। এমনি তো আমি এডিট করতেছি, ভিতরে অনেক কিছু চেঞ্জ করতেছি, এই যে ডাইরেক্ট কপি পেস্ট না দিয়ে এই লেখাটাই জাস্ট দেখে দেখে লিখেন, ঠিক আছে, তাহলে ভালো হয়। তাহলে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করব, কপি করার পর আমরা এর ভিতরে হচ্ছে কি এটা পেস্ট করে ফেলবো, ঠিক আছে। ওকে, অ্যাবাউট আস অ্যাট, এখানে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে হবে, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। ওকে, at Mahi Freelancing World, এই পেজের মধ্যে উই আর ডেডিকেটেড টু কানেক্টিং রিলেটেড, হ্যাঁ আমার মিশন, আমাদের লক্ষ্য কি, টু এম্পাওয়ার ফ্রিল্যান্সার্স অ্যান্ড বিজনেসেস বাই প্রোভাইডিং এ ডাইনামিক প্ল্যাটফর্ম ওয়ার স্কিলস মিট অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড মিনিংফুল। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে মানুষকে যারা ফ্রিল্যান্সার হতে চায় বা এটা নিয়ে বিজনেস করতে চায় তাদেরকে ভালো ভালো সলিউশন দেওয়া, ঠিক আছে। হু উই আর, আমরা কারা, উই আর এ প্রফেশনাল টিম, আমাদের একটা প্রফেশনাল টিম আছে, এন্টারপ্রিনিয়ার্স উদ্যোক্তারা আছে, টেকনোলজিস্টরা আছে, মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যারা কন্টেন্ট লিখবে তাদের সম্পর্কে লিখতেছি যে আমি একটা টিম। আগেই বলছিলাম কন্টেন্ট একা লিখে পারবেন না, একটা টিম হলে ভালো, ঠিক আছে। আওয়ার প্ল্যাটফর্ম ইজ ডিজাইন টু মেক হায়ারিং অ্যান্ড ওয়ার্কিং, ঠিক আছে। হোয়াট উই অফার, আমরা কি অফার করি ফর ফ্রিল্যান্সার্সদের জন্য,
একটা স্কোপ, একটা জায়গা তৈরি করে দিই যেখানে তারা তাদের স্কিল দেখাতে পারবে। আর যারা করতে চায় যারা বিজনেস করতে চায়, অ্যাক্সেস টু গ্লোবাল পুল অফ স্কিল প্রফেশনাল টু ব্রিং ইউর প্রজেক্ট টু ফুল লাইফ। আচ্ছা ফাইন, বোঝা গেল। ওয়াই চুজ আস, আমাদেরকে সিমলেস এক্সপার্টাইজ আছে, আমাদের ডাইভার্সিটি আছে, আমাদের ট্রাস্ট আছে আমাদের। আচ্ছা, জয়েন আওয়ার কমিউনিটি, আমাদের সাথে জয়েন হন। এখানে একটা লাস্টে উই বিলিভ দ্যাট ওয়েদার ইউর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্রেন্ডস ফর এক্সেলেন্স। আচ্ছা, এখানে জাস্ট আমার ওয়েবসাইটের নামটা জাস্ট দিয়ে দিতে, ওরা একদম ফরম্যাট রেডি করে দিয়েছে। ভালো, ইজ দেয়ার ফর হেল্প ইউ। আচ্ছা ফাইন, এখন আমার যে এটা হেডিংটা, এটা হচ্ছে হেডিং 3 আছে, আমরা এটা হেডিং 1। আচ্ছা ওকে ফাইন। আর ভিতরের লেখাগুলা প্যারাগ্রাফই আছে। আচ্ছা ফাইন, ওকে। এটা হবে কি আমার কি হেডিং 2, ওয়াই চুজেস আওয়ার মিশন। এটা কি হবে আমার হেডিং 3, হোয়াট উই অফার। এটা হবে আমার হেডিং 4 ঠিকই আছে। এটা হবে আমার হেডিং 5, দেখি যদি থাকে হেডিং 5। আর এটা হবে কি আমার হেডিং 6। ওকে ফাইন, সুন্দর। সব হেডিং সাজানো শেষ, সব কিছু শেষ। এখানে আর লিঙ্ক আপ করলাম না, হোম পেজে লিঙ্ক আপ। এটা তো নামটা হ্যাঁ করে দিতে পারেন, সমস্যা নেই। নামটা পড়ার পর সে যদি হোম পেজটা দেখতে চায়, ঠিক আছে। এই যে আমাদের যে শুরুতে যে নামটা আছে, ওকে, আমরা হচ্ছে গিয়ে ইনসার্ট লিঙ্ক একটা দিয়ে দিলাম। আবার আমরা সিলেক্ট করে নিই, নামটায় ক্লিক করলে ডাইরেক্ট আমার ওয়েবসাইটে চলে যাবে। আমি আমার ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। ওয়েবসাইটের ইউআরএলটা আমার মেইলেই রাখা আছে। ওয়েবসাইটটা অনই রাখি। এই হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এটা আমরা জাস্ট কপি করে ফেলবো, তারপর আমার এখানে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। অ্যাপ্লাই, হ্যাঁ ঠিক আছে, এটা ইউআরএল হয়ে গেল। আমাদের মোটামুটি সব কাজ শেষ। আমরা এখন জাস্ট এটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। ওকে ফাইন, সো আমাদের অ্যাবাউট আস পেজ ডান, পাবলিশড হয়ে গিয়েছে। আমরা আরেকটা পেজ অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে কি কন্ট্যাক্ট আস পেজ, ঠিক আছে। তাহলে আমরা দেখি একটা কন্ট্যাক্ট আস পেজের ডিসক্রিপশন কেমন হতে পারে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে ওই জিনিসটা নিয়ে সার্চ দিব। আচ্ছা এটা নাম, হ্যাঁ কন্ট্যাক্ট আস পেজ মনে ম্যানুয়ালি লিখতে হবে, ওরা ওইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবে না। তাও আমি দেখি ওরা কীভাবে সাজিয়ে দেয়। About us, contact us. আচ্ছা হ্যাঁ না ভালোই, ঠিকই আছে, সাজিয়েছে মোটামুটি সুন্দরই সাজিয়েছে। আমরা হচ্ছে এটাই নিয়ে নিব। আমার সাথে সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দেওয়া যাবে, ঠিকই আছে, সুন্দরই আছে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে নিয়ে নিব জিনিসগুলো। উই ভ্যালু ইউর, লাস্টে একটা সুন্দর মেসেজ দিয়ে দিয়েছি। ওকে ফাইন, এখানে হচ্ছে গিয়ে আমরা এটা কপি করব। কপি করার পর এখানে আমরা আগে লিখে নিই কন্ট্যাক্ট আস। আচ্ছা এখন এখানে হচ্ছে গিয়ে একটু পড়ে নিই। উই হ্যাভ দেয়ার টু হেল্প ইউ, ইউ ক্যান মেসেজ ওয়াই। প্রথমে আমাদের ইমেল অ্যাড্রেস, তাহলে হচ্ছে গিয়ে এখানে আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসে সব ছোটো হাতে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দিতে পারি। আর হচ্ছে গিয়ে লাইভ চ্যাট। আচ্ছা লাইভ চ্যাট হচ্ছে গিয়ে লাইভ চ্যাট যদি করতে চায়, আমার যে জুম আইডি আছে, জুমে করতে পারে, ওইভাবে করতে পারে, ঠিক আছে। আপাতত দিলাম না, জাস্ট লিখে রাখলাম জুম, মানে
কেউ যদি জানতে চায় আমার সাথে নক করে জুমে আর কি করতে পারবে আমার সাথে। আচ্ছা, সাপোর্ট সেন্টার আমার আপাতত সাপোর্ট সেন্টার নেই, এফএকিউ বা করার জন্য, যখন হবে তখন দিব, এই জন্য আমি আপাতত এটা কেটে রাখলাম। আমার যা আছে তাই দিব। ফলোয়ার্স, হ্যাঁ, এখানে আমরা কি করব, আমাদের যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক হয় এগুলো অ্যাটাচ করে দিব, ঠিক আছে। এটা আমাদের ফেসবুক আইডি হতে পারে, হোয়াটসঅ্যাপ আইডি হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এনিথিং হতে পারে, ঠিক আছে। তো আমার কাছে অ্যাভেলেবেল এখন ফেসবুকটা আছে, আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু কেন ওকে, ফেসবুকের কিন্তু কখন আইডি দিলে হোম পেজ দিতে হয় না, আপনার যেটা প্রোফাইল সেটার ইউআরএল দিবেন সবসময়, ঠিক আছে। আপনার প্রোফাইলে ঢুকবেন, এটা হচ্ছে আপনার আইডি। এখানে সবসময় যে কোনো মানুষকে প্রফেশনাল কাজের জন্য তখন আপনার হোম পেজের ইউআরএলটা ধাম করে দিয়ে দিবেন না, আগে আপনার প্রোফাইলে ঢুকবেন। এই প্রোফাইলের যে ইউআরএলটা হবে, এই যে যেমন www.facebook.com/SEOMyIslamKelvin, ঠিক আছে, এটা দিয়ে দিন। এটা আমরা কপি করলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক 1 হিসেবে রেখে দিই। না, এখানে হচ্ছে জাস্ট আমার সাথে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট আস মানেই আমার সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুক, সমস্যা নেই। পেজ তো ফর্মাল কাজের জন্য, ঠিক আছে। আচ্ছা, আরও যদি থাকে আপনাদের ইনস্টাগ্রাম, সোশ্যাল লিঙ্কডিন এগুলো দিতে পারেন। আমার আপাতত যেহেতু নেই আমি কেটে দিচ্ছি, যখন ভবিষ্যতে হবে এগুলো আমরা যে কোনো সময় এডিট করতে পারবো, ঠিক আছে। দেখাবো কিভাবে এডিট করবেন। আচ্ছা, উই ভ্যালু ইউর ইনপুট অ্যান্ড ড্রাইভ ইউর ডো ওপন ইনস্টাগ্রাম অ্যান্ড রিচ উই আর হ্যাপি টু ভিজিট। হ্যাঁ, সুন্দর লিখেছে, ফাইন। ফেসবুকটা কেটে দিই। আচ্ছা, আমরা একটু হেডিংগুলো ঠিক করে ফেলি। হবে গিয়ে হেডিং 2, এটা হবে গিয়ে হেডিং 3। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের কন্ট্যাক্ট আস পেজ লেখা মোটামুটি শেষ, এখানে আর তেমন কোনো কাহিনী নেই। আমরা হচ্ছে গিয়ে এটা পাবলিশ করে ফেলবো। আচ্ছা, এখন এই যে আমরা যে পেজগুলো পাবলিশ করলাম সেগুলো গেল কোথায়, মানে আমার কাছে হঠাৎ করে মনে হতে পারে যে আমার এটা একটু অ্যাড করা দরকার, করা দরকার। তো যখনই আমি এই যে পেজেসে ক্লিক করব, এখান থেকে অল পেজেস, এখানে যখন ক্লিক করব তখন আমি যতগুলো পেজ ক্রিয়েট করেছি সব আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই যে আমি অ্যাবাউট আস দিয়েছি, এই যে আমি কন্ট্যাক্ট আস দিয়েছি, ঠিক আছে, আর এই যে আমার হোম দিয়েছি। ওকে, সেগুলো আমি যে কোনো সময়, যেমন আমি অ্যাবাউট আসটা একটু চেঞ্জ করতে চাই, ঠিক আছে। এই যে অ্যাবাউট আসতে আসলে দেখলেন এডিট লেখা আছে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে বর্তমানে এই অবস্থায় আছে অ্যাবাউট আস, ঠিক আছে। অ্যান্ড আপনি যে কোনো জিনিস ক্লিক টিক করে আবার যখন পাবলিশ দিয়ে দিবেন সেই জিনিসগুলো এডিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 3টা পেজ অ্যাড করলাম। আচ্ছা, ফাইন। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, এই 3টা পেজ কেন অ্যাড করলাম, আমার ওয়েবসাইটের উপরে যেন মেনু আকারে শো করে, তাই তো, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবো একটু আমাদের রিফ্রেশ দিতে হবে, ঠিক আছে। তো রিফ্রেশ কীভাবে দেয়, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে ওয়েবসাইটটা একটু রিফ্রেশ হবে, ঠিক আছে। দেখেন মেনুগুলো কি আসছে উপরে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, কিছু কিন্তু আসেনি, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাদের এই মেনুগুলোকে অ্যাড করতে হবে এটার ভিতর, ঠিক আছে। ওকে, সো মেনু অ্যাড করব কিভাবে দেখি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে পেজ বানানো শেষ হলো, আমরা এখন মেনুতে অ্যাড করব। এটার জন্য আসবো আমরা ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স থেকে ডানে দেখেন এই যে মেনুস লেখা আছে না, মেনুসের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, মেনুসের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন এগুলো এখন কি পেজ আকারে আছে, পেজেস। এদেরকে কি করতে হবে, অ্যাড টু মেনুর মধ্যে অ্যাড করতে হবে। তাহলে আমরা যে 3টা পেজ বানালাম, কোন 3টা বলেন তো, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, হোম, এগুলো কিন্তু আমরা বানাইনি, এগুলো হচ্ছে ওদের ডিফল্ট দেওয়া ছিল। এই 3টা সিলেক্ট করে আমরা কি করব, অ্যাড টু মেনু, এটার মধ্যে ক্লিক করে ফেলবো, ঠিক আছে। এখন মেনুতে অ্যাড হলো নাকি আমরা দেখি, এই যে আসছে, কিন্তু আসছে না, এই যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস আসছে, কিন্তু সিরিয়ালে কি নিচে আসছে না, উপরে কি ওদেরগুলো আছে, ঠিক আছে। তাহলে সিরিয়ালে আমাদের এগুলোকে কি উপরে উঠাতে হবে, ঠিক আছে। উপরে উঠাবো কীভাবে, আমরা প্রথমে কি চাই, হোম পেজটা থাকুক।
তাহলে এখানে আগে কার্সরটা রাখবো, ঠিক আছে, ভালোভাবে বুঝবেন। এরপরে মাউসের লেফট ক্লিক ধরে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো জোর করে। আচ্ছা ঠিক আছে, গেল। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা নিব, অ্যাবাউট আস, মাউসের লেফট ক্লিক ধরে আর একটু উপরে আসবে। ওকে ফাইন, এটা সাবমেনু হয়ে গেছে, এটা আমরা সাবমেনু করব না। আচ্ছা, উপরে যায়নি, আর একটু নিতে হবে। ওকে গেল। আচ্ছা, আরেকটা কি আছে আমাদের, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, আমরা একটু জুম ছোট করে ফেলি, তাহলে উপরে নিতে সুবিধা হবে। তাহলে মাউসের লেফট ক্লিক ধরে এটাকে টান দিয়ে আমরা একটু উপরে নিয়ে আসলাম। দেখেন সাবমেনু হয়ে যায়, বুঝছেন, একটু বায়ে চাপিয়ে দিন, ঠিক আছে। তাহলে এই তিনটা যে আমরা পেজ তৈরি করলাম, হোম পেজ, কন্ট্যাক্ট আস এখন আসেনি, উপরে নিয়ে আমাদেরটা না, আমাদেরটা কোনটা, এটা আমাদেরটা, এটা মনে হয় যে পেজেস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে নিই। এটা ওকে, থাকো তুমি পিছিয়ে যাও। ওকে ঠিক আছে, ওকে। তাহলে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই তিনটা পেজেস আমরা বানিয়েছি, ঠিক আছে। এখন এই কাজটা যে করলাম, এটাকে আমাকে কি সেভ করতে হবে, ঠিক আছে, সেভ না করলে আবার থাকবে না, ঠিক আছে, সেভ মেনু করলাম। আচ্ছা ফাইন, ওকে। তাহলে আমরা সেভ মেনু করে ফেললাম। এখন আমরা একটু চেক করে দেখব যে আমাদের মেনুটা আসছে নাকি, ঠিক আছে। এখন হচ্ছে সাদামাটা হয়ে রয়েছে, আমরা একটু রিফ্রেশ করার জন্য কি কন্ট্রোল আর দিব, কন্ট্রোল ধরে আর, কই এই যে এখানে আসছে, এই যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রজেক্ট, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, না না না, এগুলো ওদেরটা, ওদের যেগুলো ডিফল্ট ছিল, ঠিক আছে। আমাদের যে তিন, আমরা জাস্ট একটু, হ্যাঁ আমরা দেখবো সবগুলো, আমরা জাস্ট দেখবো যে সব কিছু ঠিক আছে নাকি। আমরা একটু জাস্ট কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেখি, হ্যাঁ এই যে কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাচ্ছে, তার মানে ঠিক আছে। ওকে, আমরা একটু ব্যাকে আসি, আমরা দেখি অ্যাবাউট আস পেজটা ঠিক আছে নাকি। আচ্ছা, আর হোমে দেখি, আগে দেখেন লিঙ্ক করাটা আছে নাকি, আমরা দেখি, এই যে আছে, সবুজ কালারের হয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে কি, ওই যে আমরা ডিফল্ট ফ্রন্ট কালার ওই যে যখন করেছিলাম, এই যে এটার অরেঞ্জ বা সবুজ কালারটাই ছিল, ঠিক আছে। তাহলে মোটামুটি ডান। এখন আমরা দেখি যে এগুলাকে একটু ডিলিট করা যায় নাকি, যে মেনুগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা আবার হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসের মধ্যেই আছি। আচ্ছা, এই যে এখান থেকে ওদেরগুলো, হ্যাঁ এলিমেন্টর যেগুলো বানিয়ে দিয়েছে, দেখে নিই এরা কি লিখেছে, প্রজেক্ট নট রিলিভেন্ট। আচ্ছা, আমার যেহেতু এটা আমি দরকার নেই, আমি আপাতত রিমুভে ক্লিক করি। আচ্ছা, এরপরে হচ্ছে সার্ভিসেসটা রাখবো, এটা পরবর্তীতে আমরা এখানে কিছু জিনিস অ্যাড করব, ঠিক আছে। তো এটা থাকুক, এই হোম পেজের আর আমার দরকার নেই, এটা আমরা হচ্ছে গিয়ে রিমুভ করে ফেলবো, ঠিক আছে। এই অ্যাবাউটের আর আমার দরকার নেই, এটা আমরা রিমুভ করি। এখন তো এটা ফ্রিল্যান্সিং, জাস্ট আমি কন্টেন্ট লিখতেছি, ভবিষ্যতে যদি আমার এটা প্রতিষ্ঠান দিই তখন আমার সার্ভিস পেজটা লাগবে, এই জন্য সার্ভিস পেজটা রেখে দিই। এটা এলিমেন্টের অটো বের করে দিয়েছে, আর এটা আমরা রিমুভ। আচ্ছা, এখন এই যে কাজটা করলাম, এটাও কি সেভ করে, যাই করবো কিছুক্ষণ পর সেভ মেনু করতে হবে, তাহলে আমরা সেভ মেনু দিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা আরেকবার একটু দেখি, আমরা হচ্ছে কি আমাদের মেইলে ইউআরএল-এ চলে আসি। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে গেলাম না, কারণ ড্যাশবোর্ডের ভিতরেই কিছুক্ষণ পর কাজ, তো ড্যাশবোর্ডটা বারবার কাটতে হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে, আচ্ছা ওয়েবসাইটের ইউআরএল ক্লিক করি। আচ্ছা, হ্যাঁ আমরা যে 4টা মেনু চেয়েছিলাম, শুধু ওই 4টা মেনু রয়ে গেছে। এখন সিরিয়ালের সামনে পিছিয়ে আনা তো শিখলেনি, যে টেনে সামনে পিছিয়ে আনবেন, ইয়ে করবেন, মেনু টেনু আমাদের রেডি, সব কিছু রেডি। এখন যে কাজটা, সাবমেনু তৈরি করা, ঠিক আছে। সাবমেনু জিনিসটা কি, যে আমি একটা এখানে মেনু তৈরি করব, যেটার আন্ডারে আমি শুধু কন্টেন্ট পাবলিশ করব, ঠিক আছে, লেখা কন্টেন্ট, ঠিক আছে। হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ,
এগুলো তো আমার ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন দিলে, আমার সম্পর্কে ইনফরমেশন দিলে ওয়েবসাইট সম্পর্কে। যেমন হোম পেজ, এখানে কি ইনফরমেশন দিয়েছে, এখানে হচ্ছে গিয়ে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি কি করব না করব, আমার ওয়েবসাইটটা কি, এগুলো সম্পর্কে দিয়েছে, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে। এখানে মূলত কি বলেছে যে আমাদের মিশন কি, আমরা বড় হয়ে আরও বড় জন প্রতিষ্ঠান হবে কি, কেন আমাকে চয়েস করবে, ঠিক আছে, এগুলো বলেছে, ঠিক আছে। আমরা ওয়েবসাইটটা মূলত খুলেছি কেন, কন্টেন্ট লেখার জন্য। তাহলে আমরা একটা মেনু রাখবই শুধু কন্টেন্ট রাইটিংয়ের জন্য, সেটার মধ্যেই আমরা সবগুলো কন্টেন্ট দিব, ঠিক আছে, ওই মেনুটা। কারণ এই যে প্রথম যে আমরা যে হোম ল্যান্ডিং পেজটা বা হোম পেজটা যেটা দেখতেছি, এটা তো আমাদের জাস্ট ফার্স্ট পেজ, এখানে তো আর আমরা কন্টেন্ট পাবলিশ করব না। তাহলে হচ্ছে কি কিওয়ার্ড ক্যানিভালাইজেশন হয়ে যাবে, যে এখানেও কন্টেন্ট থাকবে আবার মেনুতেও কন্টেন্ট যাবে। আমরা জাস্ট একটা মেনু খুলবো এখানে, কন্টেন্ট রাইটিং। এইখানে আমাদের হচ্ছে যত ধরনের কন্টেন্ট সাবমেনু আকারে হচ্ছে গিয়ে পোস্ট করব, ঠিক আছে। ওকে, যে মানুষ কেমন হবে জিনিসটা, মানুষ কন্টেন্ট রাইটিং এই মেনুতে ক্লিক করবে, তাহলেই আমাদের সবগুলো কন্টেন্ট সাবমেনু আকারে চলে আসবে। তারপর যার যেটা পড়তে মন চায় সেটা ক্লিক করে করে পড়তে পারবে, এইরকম আকারে বানিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আমাকে একটা কি করতে হবে, এখানে কন্টেন্ট রাইটিং নামে আমাকে একটা হচ্ছে গিয়ে মেনু তৈরি করতে হবে, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকুক এটা। তাহলে আমরা আমাদের আবার ওয়েবসাইটে আসি। আচ্ছা, তো মেনু তৈরি করার কিভাবে করে, আমরা যেভাবে 3টা মেনু তৈরি করেছি সেম একইভাবে। যেটা মেনু তৈরি করা, ওয়েবসাইটের ভাষাটা পেজ তৈরি করা বলে, আর কন্টেন্ট লেখা মানে পোস্ট দেওয়া, ঠিক আছে। এই তাহলে আমরা মেনু তৈরি করার জন্য আবার পেজেসে যাব, পেজেসের থেকে অ্যাড নিউ পেজেসে যাব, ঠিক আছে। আচ্ছা, আপনি জাস্ট একটা জিনিস মিস করেছেন, যে আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিয়েছিলাম, ক্লাসিক এডিটর প্লাগইনে। যে আমি জাস্ট দেখিয়ে দিই, প্লাগইনে যে আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনে গিয়েছিলাম, অ্যাড নিউ প্লাগইনে যে এই যে ক্লাসিক এডিটর এটা ইনস্টল করে ফেলেছিলাম, ঠিক আছে। এটা ইনস্টল করার সুবিধাটা কি, যে আমরা যে এই যে পেজের থেকে অ্যাড নিউ পেজ, আচ্ছা এই যে এটার যে আইকনটাগুলো এই যে বোল্ড করা যাবে, ইত্যাদি করা যাবে, আমরা এই ফরম্যাটটা রেডি করে দিচ্ছে গুগল ডক্সের মতো। ক্লাসিক এডিটরটা না থাকলে আমরা এবার সুন্দরভাবে লিখতে পারতাম না, ঠিক আছে। তাহলে আমাদের এই পেজের এখন যে মেনুটা তৈরি করতেছি, এটার কিন্তু কোনো ডেসক্রিপশন হবে না, কারণ এটার ভিতরে কি আমি সব কন্টেন্টগুলোকে দিব সাবমেন। এটা জাস্ট একটা টাইটেল নামে থাকবে, কন্টেন্ট রাইটিং নামে একটা টাইটেল নামে থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি এখানে একটা হেডিং দিব, শুধু কন্টেন্ট নো, এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। এসইও অপটিমাইজ করা কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। জাস্ট এই নামে একটা আমরা পেজ পাবলিশ করে রাখলাম, ঠিক আছে। এখন শুধু পাবলিশ করলেই হবে না, এটাকে আমাদেরকে আবার ওই যে মেনুতে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসের মধ্যে যেতে হবে, ঠিক আছে। দেখতে হবে কন্টেন্ট রাইটিং পেজটা আসছে নাকি, ঠিক আছে। এই যে এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে গিয়ে আমরা কি করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব, ঠিক আছে। মেনুর মধ্যে চলে আসলো। এখন এটাকে আমি কোথায় রাখতে চাই, আমি কি এটা লাস্টেই রাখতে চাই নাকি এটাকে আমি একটু সার্ভিসের আগে রাখতে চাই, ঠিক আছে। আমি চাই অবশ্যই মানুষ আমার আগে কন্টেন্ট পড়ুক, তারপর আমার কাছ থেকে সার্ভিস নিই, ঠিক আছে। তাহলে এটা এক ধাপ জাস্ট উপরে উঠবে আমার, ঠিক আছে। মাউসের লেফট ক্লিক ধরে এটাকে টান দিয়ে জাস্ট উপরে উঠিয়ে দিব, চলে আসলো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা জাস্ট যে কাজটা করলাম এটা আমরা সেভ মেনু দিয়ে দিব, ঠিক আছে। ওকে ফাইন, এখন আমাদের ওয়েবসাইটটা আমরা একটু চেক দিই, ঠিক আছে। এখন তো আগের মতোই আছে, আমরা কি রিফ্রেশ করব কীভাবে, কন্ট্রোল আর দিলেই রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমার এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং আগে চলে আসছে, সার্ভিস কিন্তু পরে চলে আসছে, মেনু টেনু সব রেডি, ঠিক আছে। এখন সাবমেনু আকারে করার আগে আমাকে আগে কি করতে হবে, কন্টেন্টগুলো আমাকে পাবলিশ করতে হবে, ঠিক আছে। পাবলিশ করার পর তারপর এগুলোকে আমি সাবমেনু আকারে এটার মধ্যে জাস্ট ওই যে মেনুতে যে এডিট করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ দেখিয়ে একদম 100-80 স্কোর করে ওইভাবে করব না, আজকে আমরা জাস্ট ওয়েবসাইটটা ফাইনাল করব, যে আমাদের সব মেনু বানানো তো শেষ, ওয়েবসাইট মোটামুটি রেডি, জাস্ট একটা পোস্ট করলে কীভাবে সাবমেনু আকারে দেখাবে এটার জন্য, ঠিক আছে। এটার জন্য আমরা একটা কন্টেন্ট এখন পাবলিশ করে দেখব, ঠিক আছে। তো আমার লেখা একটা কন্টেন্ট আমি নিয়ে নিচ্ছি, বেশি টাকা, ঠিক আছে।
ওয়ার্ডপ্রেসের কাজের দাম অনেক বেশি, অনেক বেশি। ওয়ার্ডপ্রেসে একটা কন্টেন্ট লিখে পাবলিশ করে দেওয়াই মানে 50 থেকে শুরু, মিনিমাম 50 থেকে শুরু, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের কাজ সবাই পারে না তো, ঠিক আছে। কাহিনী ডক্সে একদম রেডি করে, এই যে এখন আমি যেটা করতেছি ডক্সে রেডি আছে, আমি জাস্ট এখন পোস্ট করে ফেলবো, হ্যাঁ জাস্ট পাবলিশ করে দিব, ঠিক আছে। নেক্সট দিন আমরা দেখাবো কিভাবে ওই যে 100-80 স্কোর উঠাবো ওইটা, ঠিক আছে। ওকে, আমরা পোস্টটা ডক্স থেকে আগে এখানে নিব, তারপর হচ্ছে কি ওই যে যেগুলো আমাদের ওই যে কি জানি ছিল স্কিমা, র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট, অল ইন ওয়ান, এই তিনটার সাহায্যে আমরা এগুলাকে একদম 100-90 স্কোর উঠাবো। তারপরে হচ্ছে আমি এখন পাবলিশ করে কেন দেখাচ্ছি, ওই যে সাব মেনুটা ক্লিয়ার করার জন্য। এখন আমি তো যে কোনো সময় এডিটে যে এটাকে আমি 180 স্কোর উঠাতেই পারি, এই জন্য জাস্ট আমি আজকে পাবলিশ করে রাখতেছি। আজকে আমি সবার কি দেখাচ্ছি মেনু সাব মেনুর কাজগুলো। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি, আমাদের এখানে আছে। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কন্টেন্ট লেখা আছে আমার, ঠিক আছে। এটা মোটামুটি 650 ওয়ার্ডের মতো আছে। এটা মোটামুটি রেডি আছে। আমরা হচ্ছে গিয়ে পোস্ট কিভাবে করব দেখি। আমরা হচ্ছে গিয়ে যেমন পেজ বানিয়েছিলাম না, তেমনই হচ্ছে গিয়ে যে পোস্টের অপশনও আছে যদি আমরা কন্টেন্ট পাবলিশ করতে যাই। তো পোস্টে এসে আমরা হচ্ছে অ্যাড নিউ পোস্ট, এই যে পোস্ট, পোস্টে এসে আমরা যখন সব পোস্ট পাবলিশ করে ফেলবো তখন অল পোস্টে যেটা এডিট করা দরকার এডিট করতে পারবো। আমি আপাতত যেহেতু নতুন পোস্ট করব, আমরা এই অ্যাড নিউ পোস্ট এটার মধ্যে যাব, ঠিক আছে। ক্লাসিক এডিটর আমাদেরকে সুন্দর করে নিয়ে আসছে পোস্ট করার জন্য, সব ফ্রেম টেম রেডি। তো প্রথমে আমাকে আমার কন্টেন্ট বা পোস্টের টাইটেল দিতে হবে। আমি টাইটেল লিখে দিই ডিজিটাল মার্কেটিং। ভিতরে কিছু কাজ করতে হবে, এটা ছবি একবারে আসবে না আমি যতদূর জানি, তারপর আমি নিয়ে দেখি। আচ্ছা, আলাদাভাবে মিডিয়ায় যে করতে হবে, দেখি আসে নাকি, আসলে তো ভালো। হ্যাঁ 600-র উপরে আছে, এটা আমি লিখেছিলাম একটা ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ছবিগুলো আমাকে আলাদাভাবে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে এভাবে না করে ক্যানভা থেকেই একটা নিয়ে নিই সুন্দর করে, ঠিক আছে। এভাবে কপি পেস্ট হয় না ছবি, ক্যানভা থেকে ডাইরেক্ট আমাদের এখানে, যেমন এখানে একটা ছবি হবে, ঠিক আছে। এখানে কার্সর আমরা আগে হেডিং টেডিং এগুলো ঠিক করে ফেলি, যে ডিজিটাল মার্কেটিং এটা হবে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে হেডিং 1, ভিতরের লেখাগুলো হবে গিয়ে আমার প্যারাগ্রাফের আন্ডারে প্যারাগ্রাফই আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এটা হবে গিয়ে আমার হেডিং 2, আচ্ছা। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, এটা হয়ে যাবে আমার হেডিং 3, আচ্ছা। এগুলো ভিতরের পয়েন্টস, ওইগুলো কিছু না। দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে গিয়ে হেডিং 4, আচ্ছা। আর এগুলো হচ্ছে ফিউচার, এগুলাই সব ফিউচার, এগুলো নিয়ে কথা বলা আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে টোটাল 3টা ছবি ছিল, একটা ডিজিটাল মার্কেটিংয়ের, একটা হচ্ছে গিয়ে এই যে দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিংয়ে, এরকম 2টা ছবি আমরা এখানে লাগাতে পারি, ঠিক আছে। চাইলে এখানেও আরেকটা ছবি দিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি নিয়ে এখানে অ্যাড মিডিয়ার অপশন আছে, এটাই না, ইনসার্ট ফাইল, হ্যাঁ এখান থেকে আই থিঙ্ক করা যাবে। আমি হচ্ছে কি একটু আগে ছবিটা নিয়ে নিই ক্যানভা থেকে। আচ্ছা, ওকে, আপাতত এটা নিয়ে নিই ডিজিটাল মার্কেটিং। ওই ইয়েটা পেলে ভালো হতো, ওই যে
একটু লিখে সার্চ দিয়ে মেবি বানানো আছে এটাতে, আমি কাজ এই হ্যাঁ, যেহেতু আমি এই মেল দিয়েই কাজ করেছিলাম, এটা বানানো আছে। এটা সব রেডি আছে, আমরা জাস্ট হচ্ছে শেয়ারে যে ডাউনলোডে ক্লিক করে ফেলব। ক্যানভার সুবিধা হচ্ছে কি আপনি যে মেল দিয়ে যে কাজগুলো করেছেন এগুলো সব রয়ে যাবে, ঠিক আছে, যতক্ষণ না আপনার ডিলিট না রিসেন্টে রয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে কি আমরা জেপিজে করে ফেলি। কম্পিটিশন তো আছে মার্কেট প্লেস ধরে, ঠিক আছে, ফাইবার আপওয়ার্কে গেলে তো কষ্টই, ঠিক আছে। যেগুলো নতুন যেগুলো নতুন মার্কেট প্লেস রয়েছে, এসিওর জন্য আলাদা মার্কেট প্লেস, তো লেজিট, এসিও ক্লার্ক, এগুলোতে যে খুঁজতে হবে, ঠিক আছে। ওইখানে যে খুঁজলে তো আমার হচ্ছে গিয়ে সব কিছুতেই কষ্ট, ফাইবার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ওইগুলোতে অ্যাক্টিভ, প্যাসিভে যেতে হবে, লেজিট, এসিও ক্লার্ক, এগুলোতে গেলে একটু কাজ পাওয়া যাবে। এই আচ্ছা, দেখি আমরা ছবিটা আনা যায় নাকি। এই হচ্ছে এটা ক্লিক, ছবি, ইনসার্ট ইমেজ, এখানে একটা মিডিয়ার অপশন আছে না, এই যে অ্যাড মিডিয়া। আচ্ছা, অযথাই আমি ওইটার মধ্যে ক্লিক করলাম। এই যে এখানে হচ্ছে আমি হচ্ছে কি নামাতে পারবো, ছবি বা ভিডিও নিতে পারবো, ঠিক আছে। অ্যাড মিডিয়া, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আচ্ছা, এই যে ছবি, অল্টার ট্যাগ করে দিতে হবে। আচ্ছা, এসিও হয়ে যাবে। আচ্ছা, freelancing, digital marketing, SEO, outsourcing, CING, social media marketing, সেটা দিলাম। বানানগুলো জাস্ট ঠিক করে নিব। আর কোনো বানান ঠিক নেই। ডেসক্রিপশন, দিস ইজ ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ইমেজ, ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ইমেজ চলে আসছে। আচ্ছা, এখন ওই যে আমরা যেটা দিয়েছি, যে ক্যাপশনগুলো দিয়েছি, সেগুলো হচ্ছে কি নিচে এখানে শো করে, ঠিক আছে। ওকে, আমরা যে হ্যাশট্যাগ বা ক্যাপশন যেগুলো ইউজ করি না, সেগুলো হচ্ছে নিচে শো করে। আচ্ছা, এটা একটু যদি উপরে উঠতো, হ্যাঁ উঠেছে। ছবির সাইজটা, ছবিতে ক্লিক করলে এখানে যদি আমি ছবির সাইজটা যদি একটু বড় করতে চাই, ওই যে ওইখানে যদি এক্সট্রা স্মল লার্জ এই অপশনগুলো পাওয়া যেত, এডিট। আচ্ছা 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 আচ্ছা, তো আচ্ছা, এখানে ওই ইঞ্চি মিঞ্চি করতে গেলে ঝামেলা, আমরা এমনি জাস্ট ম্যানুয়াল ওয়েতে করি, এত কাহিনী নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা অ্যালাইনমেন্টের অপশন আছে, এটা হওয়ার কথা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে একটু যদি চড়ায় বড় করা যেত ভালো হতো, এটা সব উপর দিয়ে বড় হচ্ছে, ঠিক আছে। সাইড থেকে যদি একটু ইয়েটা করা যেত, না ওইটা ওই যে ওইভাবে হবে না, এত কাহিনী করা যায় না, ঠিক আছে, থাকুক ওইভাবে থাকুক। আচ্ছা, এডিট, হ্যাঁ এটা কি দেওয়া আছে, কাস্টম সাইজ, বাড়ায় তো লাভ হয় না। আচ্ছা, কত কত আছে এটা? আচ্ছা আচ্ছা, লম্বা তো ঠিক আছে, উইডথটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে। উইডথটা যদি দিই, আচ্ছা আচ্ছা, আমাদের লোগোটাই একটু যদি হ্যাঁ স্কোয়ার টাইপের নিতাম ভালো হতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি ছবি নেওয়ার উপর ডিপেন্ড করে, বুঝতে পারলাম, ঠিক আছে। যদি একটু স্কোয়ার টাইপের ছবি না ভালো হতো, এত লম্বায় বড় করার দরকার নেই, আমি একটু চাপিয়ে দিই, ঠিক আছে। ওকে,
আর হচ্ছে গিয়ে তাহলে একটা স্কোয়ার টাইপের ছবি নেওয়ার চেষ্টা করি এখানে, দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, দেখি অন্য কিছু নেই, একটু ব্যাকে আসি। এটা হচ্ছে লোগো টাইপের ছবি ছিল তো, সামথিং লাইক দ্যাট। এই যে এগুলা হচ্ছে গিয়ে ভালো, ঠিক আছে। দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ফিউচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর ফিউচার। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেস হতে পারে, ইমেজ এসইও, এখানে এসইওর জন্য করা, তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরগুলো জাস্ট লিখে দিব এখানে, ঠিক আছে। একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব ওই যে রিসেন্ট কাজে রয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফিউচার হচ্ছে গিয়ে গুগল অ্যাড, গুগল অ্যাড থাকবে ডিজিটাল মার্কেটিংয়ে। তারপরে হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলো একটু অ্যাডভান্স কাজ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। নর্মালি সবাই মনে করে ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক অ্যাড বা টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম, ইউটিউব মার্কেটিং, এগুলো একটু অ্যাডভান্স কাজ আছে কিছু। তারপরে হচ্ছে গিয়ে প্রিন্টারেস্টের কাজ আছে কিছু। TEREST, প্রিন্টারেস্ট মার্কেটিং। আচ্ছা, প্রিন্টারেস্ট মার্কেটিং। এরপরে হচ্ছে গিয়ে KGR, কন্টেন্ট রাইটিং থাকবে এখানে, অন পেজ এসইও থাকবে এখানে, টেকনিক্যালটা থাকবে না, টেকনিক্যালটা কেটে দিন। আচ্ছা আচ্ছা, ব্যাকলিংসের কিছু কাজ থাকবে। ওকে, এগুলো মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার। আমরা এখানে জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিব। কথা বলেন না, রেকর্ডিংয়ে কথা উঠতেছে খামাখা, পরে আলোচনা করেন। ডিজিটাল মার্কেটিং ফিউচার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মোটামুটি ঠিক আছে। এগুলো যদি একটু উপরেও নাম্বারিং এর অপশন আছে, ঠিক আছে। হ্যাঁ না না, এডি শুধু এইভাবেই বুঝেন, ওইটা ওই ডাবল টি অ্যাড না, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে নিই যে শেয়ার ডাউনলোড। ওকে ঠিক আছে, ওকে এটা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, আপলোড। লেটস সি হাউ ইট লুকস। আচ্ছা, আমরা আগে অল্টার টেক দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং, সরি এটা ডিজিটাল মার্কেটিং, দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং এভাবে লিখলেন, দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ক্যাপশনগুলো দিয়ে দিব, ফ্রিল্যান্সিং, যেগুলো যেগুলো আমরা লিখেছি ওইখানে এগুলোই লিখব। গুগল অ্যাড হতে পারে, তারপর হচ্ছে গিয়ে এখানে কিওয়ার্ড প্ল্যানার হতে পারে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তারপরে এখানে হচ্ছে গিয়ে ব্যাকলিংসের কাজ থাকে, অনেক কিছু অ্যাডভান্স লেভেল এখানে থাকলো। আর ডিসক্রিপশন, দিস ইজ, আচ্ছা দিস ইজ কোনটা ওইভাবেও দিতে পারেন। হ্যাঁ, ছবি 1 লিখে, এখন এগুলো তো আমরা অলরেডি 2 জায়গায় ডেসক্রিপশন লিখতেছি, এই জন্য রেদার দেন আমরা এটা না করে হ্যাশট্যাগ ইউজ করি, মানে ট্যাগগুলো ইউজ করতেছি যে এই জিনিসগুলোর সাথে এই ছবিটা যাচ্ছে, ঠিক আছে। ছবি 1 ছবি 2 এর জন্য তো আমরা অলরেডি এসইওর মধ্যে দিয়েই দিচ্ছি এটা যে কী ছবি, এটা ডেসক্রিপশন কী, ঠিক আছে। ওকে, দিস ইজ
ইমেজ মোটামুটি শেষ। আমরা হচ্ছে গিয়ে জাস্ট নিয়ে নিব। আরে বাবা, আচ্ছা কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা চওড়ায় বড় করলে এটা ভালো লাগবে দেখতে, কারণ এটা হোয়াইট পিকচার আছে তো একটু হয়েছে। রেজুলেশনটা একটু হয়েছে। আমরা যদি মিডলে নিই, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাই হচ্ছে গিয়ে মোটামুটি ছবি টবি নেওয়া। আমাদের এখানে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করা নেই, আমরা একটু কাজটা করে ফেলবো, ঠিক আছে। মানুষজন যদি ডিজিটাল মার্কেটিং এখানে ফার্স্ট লাইনে আছে ডিজিটাল মার্কেটিং, ফার্স্ট প্যারায় তো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এটা আমরা সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং লেখাটা। এখানে ইনসার্ট লিঙ্কের অপশন আছে, ক্লিক করে আমাদের যে ওয়েবসাইট সেটার সাথে আমরা লাগিয়ে দিব। কপি করে এই বক্সে হচ্ছে গিয়ে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট, অ্যাপ্লাই, ঠিক আছে। আরও কিছু লিঙ্ক আপ করবো আমরা। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 600 ওয়ার্ড, তাহলে হচ্ছে গিয়ে মিনিমাম এটার হচ্ছে গিয়ে রেশিও হচ্ছে গিয়ে কত, 1000 ওয়ার্ডে ছিল হচ্ছে 7:3, তাহলে ওই হিসাবে 3.5 4:2, 4টা ইন্টারনাল 2টা এক্সটার্নাল। এগুলো কাজ এখন একটু করে রাখবো, নাহলে দিন 180 স্কোর সাথে জান বের হয়ে যাবে। সো এখন কিছু কাজ আগিয়ে রাখি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এসইও, এটা নিয়ে যখন মানুষ আলোচনা করবে যেন আমার ওয়েবসাইটে চলে আসে, ঠিক আছে। সিলেক্ট হয় না কেন? আচ্ছা আমরা শিফট ধরে করি কিবোর্ড থেকে, না হলে নাই। আচ্ছা ওকে, ইনসার্ট লিঙ্ক এটাও আমাদের ওয়েবসাইটে করে দিব। কন্ট্রোল-C দিয়ে কপি, কন্ট্রোল-V দিয়ে পেস্ট, দুইটা হলো। আচ্ছা এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে। ইনসার্ট লিঙ্ক কপি করাই আছে যেহেতু জাস্ট পেস্ট করব, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই যে এই ওয়ার্ডটা, এটা মার্কেটিংয়ের সাথে অনেক পপুলার। আচ্ছা 4টা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, 2টা এক্সটার্নাল লিঙ্ক করে ফেলবো। আচ্ছা ক্যানভা শেষ, ক্যানভা কাজ ছেড়ে দিই। তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে ডিজিটাল নলেজ, এই ওয়ার্ডটাকে আমরা এক্সটার্নাল নলেজ, ডিজিটাল নলেজ, হ্যাঁ এই ওয়ার্ডটাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক করবো। নলেজ ওকে, ইনসার্ট লিঙ্ক এটা আমরা হচ্ছে গিয়ে কিছু সাইট নিয়ে নিব ডিজিটাল নলেজ রিলেটেড। স্পন্সারগুলো নিব না, একটু ভালো যেগুলো স্লাইড আছে। উইকিপিডিয়া পেলে সবচেয়ে ভালো হতো। ডিজিটাল নলেজ জোর্ড লিঙ্কডিনের উপর আর কিছু হয় না। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে দেখি এটার ইউআরএলটা কিভাবে নেওয়া যায়। আমরা আচ্ছা যাই এটার ভিতরেই যাই। আচ্ছা এই হচ্ছে এটার ইউআরএল, আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল-C দিয়ে কপি করে ফেলবো। আচ্ছা আর হচ্ছে গিয়ে একজন মানুষের বক্তব্য আছে এই লিঙ্কটার মধ্যে, ভালো হতেই পারে, সমস্যা নেই। লাইক ডিজিটাল নলেজ একটা লিঙ্ক আপ করে ফেললাম। আর আরেকটা করতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল মার্কেটিং পাবলিশার্স ইন দ্য ফিউচার, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এই ওয়ার্ডটাই হচ্ছে গিয়ে একটু ইউনিক করার মতো, এটাকে নিয়ে নিলাম। আমরা একটু ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে সার্চ দিই। আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটি দেখি, শো মোর আছে নিচে, এই তাহলে বাস রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে পড়বো হচ্ছে উইকিপিডিয়া পেলে সবচেয়ে ভালো, মানে লিঙ্ক আপ করার জন্য অনেক বেশি ছড়ায় ওয়েবসাইটটা, ঠিক আছে। ওকে ফাইন, তো ভার্চুয়াল রিয়েলিটি, ওকে লিঙ্ক আপের কাজ শেষ। আমরা একটু চেক দিয়ে দিই ভার্চুয়াল রিয়েলিটি, দেখি আমাদের উইকিপিডিয়া নিয়ে যায় নাকি। নিয়ে এসেছে, ওকে ফাইন। আচ্ছা ওকে, অবশ্যই উইকিপিডিয়াতে আমার এই ওয়েবসাইট, আমি যে এক্সটার্নাল লিঙ্ক করেছি
আমার এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, এই আমার ওয়েবসাইট থেকে গিয়েছে না ওইখানেও তো একটা ইয়ে হচ্ছে, ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংস টাইপের হচ্ছে, ঠিক আছে, ব্যাকলিংস হচ্ছে, হ্যাঁ এই জন্য। আচ্ছা, আমাদের হচ্ছে লিঙ্ক আপের কাজ শেষ, ছবিতে এসইও করেই আসছে। আমরা একটু কিওয়ার্ড ডেনসিটিটা চেক দিয়ে দেখব যে আমাদের যে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিংটা কয়বার আছে। দেখি এখানে ফাইন্ড কাজ করে নাকি, কন্ট্রোল এফ আসে, কাজ করে। তাহলে হচ্ছে গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা লিখি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং না, নিচে আরও আছে না, এই যে 1 2 3 4 5 6 7 11 12 বার আছে, 12 বার আছে। এই যে রেজাল্ট তো আছে, এই যে পাশেই আছে, তো 12 বার আছে। অনেক বেশি ডেনসিটি হয়ে গেছে, অনেক বেশি ডেনসিটি হয়ে গেছে। আমাদের নর্মালি 1000 ওয়ার্ডের জন্যই তো আমরা হাইয়েস্ট কতগুলো ডেনসিটি রাখতে পারি, 6টা নেই 7টা রাখতে পারি। তো এরকম 600 ওয়ার্ডের জন্য হাইয়েস্ট আমরা হচ্ছে গিয়ে 3 থেকে 4 বার, হাইয়েস্ট 4 বার। তো এখানে এই যে এটা তো ধরবো না, হেডিংটা ধরবো না, হেডিং বাদে যদি ধরি না, এই যে 2টা ধরছে, এই 2টা বাদে 10টা আছে, ঠিক আছে। 6টা কমাতে হবে এখান থেকে, 10টা আছে, 10টা জায়গাতে 6টা কমাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে ছবির নিচের ক্যাপশনের এটা দরকার নেই। তো এখান থেকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং না লিখে শুধু জাস্ট অনলাইন মার্কেটিং এনিথিং, ঠিক আছে। ওকে, একটা কমালাম। আচ্ছা, আরও 5টা কমাতে হবে, ঠিক আছে। আর জানি কই আছে, ফাইনটা দিয়ে রাখি তাহলে খুঁজতে সুবিধা। ফাইনটা দিয়ে রাখি। আচ্ছা, একটা কমিয়েছি ডিজিটাল। আচ্ছা, ফার্স্ট প্যারার মধ্যে যেহেতু থাকতে হবে, ফার্স্ট প্যারার মধ্যে 2 বার হয়ে গিয়েছে, 3 বার তো আর দরকার নেই। ইন দ্য ফর্ম অফ, এই যে এখানে অনলাইন মার্কেটিং। ওকে, আর 4 বার কমাতে হবে। আচ্ছা, এগুলো সব জায়গায় আমরা হচ্ছে গিয়ে অনলাইন মার্কেটিং করে ফেলবো। আচ্ছা, কতবার হয়েছে? 11, 2 বার বাদ দিলে 9। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া। আমরা কয়বার পেলাম এখনো পর্যন্ত? 2 বার, এই প্যারায় 1 বার, 3 বার। শুধু মার্কেটিং লিখে দিই, হেডিংয়ে তো দিতেই হবে 4 বার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস, মেনি অনলাইন মার্কেটিং এক্সপার্টস। ঠিক আছে, আর্নিং হয়ে গেছে। তাহলে আমরা এখন গুনে দেখি, 1 2 3 4, 4টা হয়ে গেছে না? 4টা হয়ে গেছে, ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে ডেনসিটির কাজ শেষ। আমরা এখন হচ্ছে গিয়ে পাবলিশ দিয়ে দিব, পোস্টের কাজ মোটামুটি যা যা করার আমাদের পক্ষ থেকে হয়েছে। এরপরে বাকিটা আমরা স্কিমার মাধ্যমে নেক্সট দিন করব। আমরা এই ছবিটা ভালো লাগতেছে না, আমাকে ছবিটার জন্য কন্টেন্টার স্কোর খারাপ উঠবে। আমি ছবিটা ডিলিট করে একটা ভালো ছবি নিচ্ছি, নতুন করেই বানাই, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু ক্যানভায় যাই। ছবি টবির জন্য খামাখা স্কোর কম হবে, আর তখন যে আমাকে করতেই হবে, এর চেয়ে ভালো এখন করে নিই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ সিম্পল, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং। এখানে
ডিজিটাল মার্কেটিং নিয়ে যেগুলো লেখা যায় এখানে, বা এখানে আমরা লাগিয়ে দিতে পারি, একটু কিছু এলিমেন্টস লাগিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, এই যে এখন একে ইউজ করা যাবে। এখানে এই থাকুক, এটা যে ফ্রেম বানানোই ছিল এটার মধ্যে চলে যাক। আর একটু কালারটা হালকা কালারে ভালো লাগবে, এটা বেশ। আরেকটা মার্কেটিং লেডিসদের জন্য, লেডিস ছাড়া কেউ দেখে না মার্কেটিং। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট ইমেজ, এই হচ্ছে আমার ছবি। তারপরে হচ্ছে কি অল্টার টেক, ডিজিটাল মার্কেটিং, ইমেজ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আউটসোর্সিং, this is digital না, এগুলো ধরবে না, এগুলো ধরবে না, ক্যাপশনের গুলো, ওই যে ইয়েরগুলো, হ্যাঁ ওই যে লেভেলসের গুলো, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে মানে হচ্ছে এই যে অনলাইন করে দিলেই হয়েছে। ঠিক আছে, না ডেনসিটি কাকে ধরবো, যেটাকে আমি কিওয়ার্ড হিসাবে নির্বাচন করেছি, আমার হেডিং যেহেতু ডিজিটাল মার্কেটিং সেটাই। ঠিক আছে, এর বাদে আমি এগুলো তো 100 বার ইউজ হবে। আচ্ছা সমস্যা নেই। ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেটিং, ফ্রিল্যান্সিং, দিস ইজ, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা দিয়ে দিই। ওকে ফাইন থাকুক। আচ্ছা তো মোটামুটি কাজ ডান। আচ্ছা এখন মোটামুটি যেহেতু সব শেষ, আমরা জাস্ট ডান দিকের এগুলোর তেমন আমরা কোনো কিছু হাত দিব। এটা হচ্ছে গিয়ে কেন আপনারা একটু পিএনজি ফরম্যাট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আই থিঙ্ক জেপিজের কারণে একটু এরকম ব্রোকেন লাগতেছে, একটু লাগতেছে। না এসিও তো এখানে অটো হয়ে যাচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেসের ডাইরেক্ট। আপনারা একটু পিএনজি দিয়ে ট্রাই করে দেখেন, আই থিঙ্ক পিএনজিতে রেজুলেশন ঠিক থাকবে। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতর একটু এরকম হয়ে যাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা এখানে আমরা কিছু ট্যাগস ইউজ করে দিব। আমরা হচ্ছে গিয়ে এটা কোন ট্যাগ হবে জানেন? এটা কিন্তু হচ্ছে এসিওর জন্য না, এসিওর জন্য তো এখানে চলে গেছে ক্যাপশন, অল্টার ট্যাগ। এই ট্যাগ হচ্ছে গিয়ে ক্যানোনিক্যাল ট্যাগ বলেছিলাম না একটা কনসেপ্ট, কি ছিল বলেন তো? ক্যানোনিক্যাল ট্যাগ এটা। ঠিক আছে, এই ট্যাগটা কি করতেছে, আপনার পোস্টকে অন্যান্য পোস্টের থেকে ইউনিক করে রাখতেছে। যারা যারা হচ্ছে গিয়ে এই ট্যাগগুলা নিয়ে সার্চ দিবে, আপনার পোস্টটা যেন সামনে আসে। এটা হচ্ছে আপনার পোস্টের জন্য একটা ক্যানোনিক্যাল ট্যাগ। আপনার পোস্টটাকে আপনার পোস্টটা যেন সোজা ভাষায় কপি না হয়ে যায়, ওখানে লেখা ছিল। ঠিক আছে, আমরা যদি দেখিয়ে দিই কনসেপ্টটা, এটা আমাদের বুঝতে হবে, না বুঝলে হবে না। দেখিয়ে দিই কই ছিল।
পেজেছি। is a canonical tag. We have to give canonical tag to our content so that our content doesn't appear at a copy content in our website. ঠিক আছে, আমার ওয়েবসাইটে যেন এটা কপি কন্টেন্ট হিসাবে না যায়, মানে আমার মতোই যেন সেম আরও মানুষ লিখবে না ডিজিটাল মার্কেটিং নিয়ে, এখন তার সাথে যেন আমারটা কপি না হয়ে যায়, এই জন্য আমি আলাদাভাবে একটা ট্যাগ দিয়ে রাখতেছি, এই ট্যাগের আন্ডারে আমারগুলো যেন যায়। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, টিউন পকেট কোথায়? আচ্ছা, সাইট কি গেল গা? টাইম, আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা। এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিব, আছে মেবি। I am not a robot. Okay, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমরা জাস্ট হচ্ছে গিয়ে কপি করার পর যে আমাদের যে টেক্সট দেওয়ার অপশন আছে, সবগুলো ট্যাগ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এগুলোতে আমরা এখন আপাতত হাত দিব না, এগুলো সব কাজ শেষ, আমরা এখন পাবলিশ করে ফেলবো। ওকে, তাহলে আমাদের প্রথম পোস্ট ডান, পাবলিশ হয়ে গেল। এখন এটাকে ওই যে মেনুর মধ্যে সাব মেনু করতে হবে, যেন কন্টেন্ট রাইটিং, এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং দিলে এই কন্টেন্টটা পায়। তো এটার জন্য আমাকে প্রথমে অ্যাপিয়ারেন্সে যে মেনুসে যেতে হবে। তো এটা তো আর পেজ না, এটা কিসে গেছে? পোস্টের আন্ডারে মেবি গেছে, এটা পোস্ট, এই যে এটা না, হ্যাঁ এটা কি করব? প্রথমে মেনুতে অ্যাড করব, অ্যাড টু মেনু, যে মেনু অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এটা সাব মেনু কীভাবে করে জানেন? মাউসের লেফট ক্লিক ধরে এসইও অপটিমাইজ কন্টেন্টের একটু ডানে আনবো। ঠিক আছে, একটু ডানে আনলেই হয়নি এখনো, আর একটু হবে, অ্যাজ এ সাব হিসাবে বসবে না, সাব মেনু কথাটা লেখা উঠবে। না 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 না, এই যে সাব মেনু লেখা চলে আসছে, তো এই যে একটু ডানে বা একটু আপনার করে দেখতে হবে। ঠিক আছে, ওকে নেক্সট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে সেভ মেনু এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা আচ্ছা, হয়েছে স্যার? আচ্ছা, আমরা আরেকবার দিই সেভ মেনু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে। আচ্ছা হলো, আমরা হচ্ছে কি একটু ওয়েবসাইটটা চেক করে দেখি যে সাব মেনু হয়েছে নাকি। আমরা হচ্ছে আর এত কষ্ট করব না, আমরা হচ্ছে ড্যাশ ভিজিট সাইট ডাইরেক্ট সাইটে যে দেখব। আচ্ছা, এই যে এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং, এই যে এসে পড়ছে, এই যে সাব মেনু, এটার মধ্যে মানুষজন যখন ক্লিক করবে কন্টেন্টের ভিতর নিয়ে চলে আসবে। ঠিক আছে, ডান, আমাদের মোটামুটি কাজ। কোনটায়? এডিট উইথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এটা আমি দেখিয়ে দিই। এই যে এডিট উইথ এলিমেন্টর আছে না, এটার মধ্যে ক্লিক করলেই আপনাকে হচ্ছে আবারও হচ্ছে গিয়ে এটা এডিটের জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার হচ্ছে গিয়ে এই যে হোম পেজ লেখার কাজ পান, কাজ পান, তখন তো এগুলো সবই চলে আসবে। আপনি যদি ওয়ার্ডপ্রেসের হোম পেজের দায়িত্ব পান, যে আমাকে পুরো হোম পেজ রেডি করে দিতে হবে, তাই তো এটা সব পড়ে যায় হোম পেজের মধ্যে। মেনু হোম পেজ মানে কি, আমি ফার্স্টেই খোলার পর যেটা দেখতেছি, মেনু সাব মেনু সব রেডি করে দিতে হবে। ঠিক আছে, টাকাও এরকম নেবেন 100 টাকা 200। এই যে এডিটর এলিমেন্টরে দিলে আপনি আবারও হচ্ছে যা যা করার এখানে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকে চলে আসি। তো আমাদের হচ্ছে গিয়ে মেনু রেডি, সাব মেনু রেডি, কন্টেন্ট রেডি, সব ডান। জাস্ট আমাদের হচ্ছে গিয়ে এখন ইয়েগুলা কন্টেন্ট, নেক্সট যে 2-3টা ক্লাস হবে, যে আমাদের হচ্ছে কন্টেন্ট রাইটিং, র্যাঙ্ক ম্যাথ, এসইও, ইয়োস্ট এসইও বা অল ইন ওয়ান, এগুলোর সাহায্যে এটাকে 190 স্কোর আনিয়ে ফেলা, তাহলে হচ্ছে কি একদম পুরোপুরি ডান, আমাদের হচ্ছে কন্টেন্ট রাইটিংও রেডি। আজকের যে ক্লাসটা শেষ হলো সেটা হচ্ছে কি হোম পেজ বিল্ডিং, একদম পুরো কমপ্লিট, হোম পেজ রেডি। আর নেক্সট যে ক্লাস হবে সেটা হচ্ছে কি, যদি আপনারা এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিংয়ের কাজ পান ওয়েবসাইটে, তখন ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা এরকম, আপনার ওয়েবসাইটে আগে ড্যাশবোর্ডে ঢুকতে হবে, এই যে আমার মতো পোস্টে ঢুকে
ক্লায়েন্ট তো আর আপনি লিখেছেন, আপনাকেই এটার মধ্যে ঢুকে পাবলিশ করতে হয়। তো আপনি যদি না জানেন যে এটা হচ্ছে গিয়ে পোস্টের আন্ডারে যে অ্যাড নিউ পোস্টে যে এটা পাবলিশ করতে হয়, তার আগে হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে ক্লাসিক এডিটর আগে লাগাতে হবে প্লাগইন, তাই তো আপনি এই কাজগুলো পারবেন না, ঠিক আছে। সো এটা তো আপনি জানতেই হতো যে ভিতরের কাজটা কিভাবে করবেন। তো পাবলিশ করার পর যদি কন্টেন্ট রেটিংয়ের কাজ পান, তাহলে ওই যে ওইটার মধ্যে আপনাকে 100তে 85-90 স্কোর উঠিয়ে পাবলিশ করাতে হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা পোস্টের ভিতর ঢুকে যে একটা কন্টেন্ট পাবলিশ করলাম, এটা এডিটের মধ্যে ক্লিক করলেই এই যে আমরা যখন হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে যাব, আমরা এটার মধ্যে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ড চলে আসবে। আচ্ছা, আমাদের পোস্টগুলো কোথায় আছে? পোস্টের আন্ডারে আছে, পোস্ট, অল পোস্ট, ঠিক আছে। অল পোস্টে ক্লিক করলেই এই যে আমরা যে একটা পোস্ট করেছি না, সেটা চলে আসছে, ঠিক আছে। এই যে এডিট অপশন আছে না, এটা ক্লিক করলেই আমরা আবার হচ্ছে এডিটের জন্য এই পেজটা আবার পেয়ে যাব, ঠিক আছে। এটার মধ্যে আমরা হচ্ছে নেক্সট দিন 100তে কীভাবে 80 স্কোর উঠাতে হয়, যে র্যাঙ্ক ম্যাথটা এটার মধ্যে দিয়ে করে দেখাবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি আপনারা অ্যাটলিস্ট পুরো ওয়েবসাইট বানিয়ে একদম হোম পেজ এরকম বিল্ড আপ করে ফেলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। দাঁড়ান, তার আগে দেখি আমাদের রেকর্ডিং কোথায়। হ্যাঁ, ও এই যে আছে, হ্যাঁ আচ্ছা, আমি দাঁড়ান।